পরিবর্তে সুতা মাইরা দে। মাঝে মাঝে কোয়া লাগে নাইতে কিছু কিছু লোক আবার দেখা যায় আমরা আহলে সুন্নাতুল জামাতকে এই বাউলদের সাথে নিয়ে লাগা কথা কই না কেন? আমরা আহলে সুন্নাতুল জামাত কঠিন কালেও যারা এই বেহায়াপনা করে, যারা নর্তকীর মতো স্টেজে দাঁড়িয়ে এই বেহায়াপনা করে, হারাম কাজ করে, তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক আছে? আছেও? আমি আপনাদেরকে জানিয়ে দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দেখা যায় দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে এসেছি। নবীর আদর্শ রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমি কবরের বয়ান করছি কেন? এই পর্দার জন্য আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়া লাগবে নিও। কথা বলেন না কেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে ওয়াজের ভিতরে কিছু ডাইন বাবা দিউন লাগে নাও, আর এতে ইমান তাজা হয় না, বুঝছেন? কিন্তু গতকালকে আমি ওইখানেও আকবরনগরও দিছি, দিউন লাগে কিছু আনাইতে না। তো ওই যে এরা কয় যে আলেমরা কি জানে, বাউলরা বেশি জানে, নাউজুবিল্লাহ কোন এইসব কথাগুলা শুনলে শরীরের পশম দাঁড়ায় জায়গা। কথা কয় না কে? হ্যাঁ বিড়া উজুড়া পারে না ভালো কইরা, কোরআন তেলাওয়াত করতে পারে না ভালো করে। হ্যাঁ আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আরেকটু নিবা, অপেক্ষা করেন। হ্যাঁ আরে সামান্য একটু মারহাবা পড়েন। যে একটা মিয়া খেলা জমছে জানেন আপনি, মিয়া মারহাবা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধু মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য নয়। বাবারে, ও বাবা, আমি আপনাদেরকে জানায়া দেই রে যুবক, আমি হায়দার ভাইকে বলছিলাম যে আর একটু জায়গাটা হারে করে দেন বসার জন্য, একটা সুন্দর ভাবে যায় তারা বৈশা ওয়াজ শুনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। বন্ধুরে, এ আমার বাবাজিরা, বন্ধুরা, ও বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায় বলে, হুজুর হুজুর গো, দেখা যায় আমার অনেক দিন হয়ে গেল, আমার ঘরে কোনো সন্তান আদি হয় না। হুজুর কি করতে পারি, কি করলে আমার আল্লাহ পাক আমাকে সন্তান দান করবে? এইবার দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, বাবা রে বাবা, অধৈর্য হয়ো না, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। বাজান এদিকে আবার ডাইনে বাবা ছায়া কিন্তু লক্ষ্যস্থল গেলে সমস্যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বসে পড়ুন। মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। জানগা কথা কইবেন, কথা বলবেন ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করব। আচ্ছা ইনশাআল্লাহ আমিন বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুক, আমিন বলেন। এটা বলা লাগে না, গতকালকার দোনো প্রোগ্রামে আমি তার জন্য দোয়া করছি, সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া করলে কি লাভ না লস? আরে কিছু কিছু লোক আছে তো দোয়াও মানে না, আছে না নাই? দোয়াও মানে না বাবা, আমরা দোয়াতে বিশ্বাসী, আমরা নামাজের আগেও দোয়া করি, পরেও দোয়া করি, সুবহানাল্লাহ পড়েন। দোয়া করব, দোয়া চলবে, কথা কোন ঠিক কি না? এইবার দেখা যায় বাবা এদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে দিলেন, বাবা রে অধৈর্য হয় না,
ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমাকে সন্তান দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আজকে সমাজের মধ্যে দেখা যায় কোন ছেলের ঘরে যদি সন্তান না হয়, কোন মেয়ের ঘরে সন্তান না হয়, 2 বছর 4 বছর 5 বছর গেলেই কই আরেকটা বিয়া করুম। আসেনিও আরো জোরে আসেনিও, আরেকটা বিয়া করুম, তুমি মনো বাঞ্জা। হাই রে আমার বাবা, এটা দিয়ে চলবে না, আরেকটা বিয়া করতে হইবে, এটা বললে হবে না রে বাবা। আমার আল্লাহ বলেছে তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর সঙ্গেই থাকে। ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। তুমি ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমার সঙ্গেই থাকবে। হাই রে আমার বাবা, আমি আপনাদেরকে জানাইয়া দে, বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে আল্লাহ সন্তান দিবে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 10-12 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মেয়ে সন্তান দান করছে। যাবেন গা? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখা যায় একটা কন্যা সন্তান দান করছে। জোরে বলেন সুবহান। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে দিয়েছে, যাও তুমি ধৈর্য ধারণ করে সন্তান দিবে কে? আরো জোরে বলুন, দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর পর দেখা যায় ওই মহিলার ঘরে সন্তান দিয়েছে। এটা কন্যা সন্তান, মেয়ে সন্তান। হাই রে আমার বাবা, ওই কন্যা সন্তান যখন তার কাছে দিয়েছে, আপনারা বলুন 12 বছর পর যদি সন্তান হয়, আপনারা জানেন আমাদের খুশি লাগবো না দুঃখ লাগবো? বড় আনন্দ। আনন্দ বাবারে, 1 দিন নয়, 2 দিন নয়, কন্যা সন্তান হওয়ার পর আস্তে আস্তে ওই সন্তানটাও আস্তে আস্তে দেখা যায় 5 বছর, 6 বছর, 10 বছর নাবালক থেকে সাবালকের দিকে দাবত্ত হয়ে যাচ্ছে। হাই রে আমার বাবা, আস্তে আস্তে দেখা যায় ওই কন্যা সন্তানটার যখন বিবাহের বয়স হয়ে যাচ্ছে, যুবতী অবস্থায় ওই কন্যা সন্তানটা আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার আল্লাহ জানে কাকে কতদিন দুনিয়াতে রাখবে। মেয়েটা যখন আস্তে আস্তে বিবাহের উপযুক্ত হইল গো, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় মেয়েটাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। কষ্ট আরো বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? 12 বছর পরে দেখা যায় আল্লাহ একটা দিছে, এটাও আবার দেখা যায় বিয়ারও উপযুক্ত হইছে, পরে নিচে গা। কখন জানি হবে আমার ও তুই উড়ি সাদা কাপড়, কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাবত, কত জানাজার পড়েছি না দিয়েছি। একটা জবানও বন্ধ রাখবেন না গো, জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এই ভাত দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতীর মেয়েটাকে আবার দুনিয়া থেকে নিয়ে গেছে। ওই রে বাবা, এই আমার বাবাজিরা, ওই মেয়ের বাবাটাই আবার দেখা যায়, মেয়ের বাবা তো গাউসে পাকের কাছে যাইয়া দোয়া চাইছিলেন। ওই মেয়ের বাবাটাই আবার দেখা যায় ওই মেয়েটাকে গর্ভে ধারণ অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মা দেখা যায় একা একা সন্তানটারে যুবতী বানাইছে। এই যুবতী মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এইবার দেখা যায় মহিলাটা একবারে লাফ মাইরা জমিনের মধ্যে পইরা গেছে। ওই আল্লাহ গো,
ও আল্লাহ, এতদিন ছিল এক যন্ত্রণাও, এখন হইছে আর এক যন্ত্রণাও। এখন কিভাবে আমি এই কুক সহ্য করব? আমি কিভাবে এসো বইব গো আল্লাহ? বড় পীর আব্দুল কাদের জিলানী দেখা যায় ওই দিক দিয়ে তিনিও চোখের পানি সাইরা কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখা যায় বাবার আগে সন্তান নিয়ে যায়, দাদার আগে নাতিন নিয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? উলিপুরা মনে কম নাও, সব জায়গায় আছে। বাপের আগে সন্তান চলে যাচ্ছে, দাদার আগে নাতিন যাচ্ছে, নানার আগে নাতিন যাচ্ছে। আছে না নাই? মায়ের আগে মেয়ে চলে যাচ্ছে। এইবার দেখা যায় ওই মহিলাটা জমিনের মধ্যে পয়রা কান্দে। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর দেখা যায় আবার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেল। আমার প্রাণের হুজুর গো। এইবার দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া গো, এই মহিলাটা যখন কান্দে গো, বলে ও বাবা, ও হুজুর, আমার সন্তানটা তো আমার আল্লাহ নিয়ে গেছে গো, আমার সন্তানটা তো চইলা গেছে, আমি এখন কষ্ট সহ্য করা বড় কঠিন হয়ে যাচ্ছে। হুজুর, আপনি আমাকে একটা তবির দিন, আমাকে একটা তাসবিহ দিন, যেই তাসবিহ পাঠ করলে আমি যেন আমার মেয়ের সঙ্গে ঘুমের ঘরে দেখা করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আরশতো না, জানলে গো দয়াল আরশতো না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি পার হইতে পারলাম না। সুবহানাল্লাহ। এই সোহেল ভাই, আপনার ছেলেটা আইছে না? সবাই দোয়া করবেন। আমার খুব একটা মনের মানুষ, সে সন্তানটারে মাদ্রাসায় দিছে। তারাও সবাই দেবে, সবারে সালাম দাও। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার একটা আলেম হিসেবে কবুল করে। আরো জোরে বলেন। সোহেল মিয়া তারে মাদ্রাসায় দিছে, ওলিউল্লাহ আশিকি হুজুরের মাদ্রাসায় পড়াশোনা করতেছে। পাশাপাশি আমরা দোয়া করি যে তারা হলো আগামী দিনের ভবিষ্যৎ। কথা কন না কেন? যেই দুনিয়া পড়ছেও আমরা যে বাচ্চা, তো মূল গ্যারান্টি আছে এমনি আল্লাহ নিব, কিন্তু আরো কিছু চাপ আছে। আছে না নাই? আরো কথা বলেন না, ঠিক না বেরে? আর যারা হক কথা বলে তাদের বিপদ থাকবই। কথা কয় না কেন? হক কথা বলতে গেলে কিছু সূত্রও থাকে। আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমের ডোরি যদি ধইরা রাখতে পারেন, খোদার কসম যেখানেই থাকেন না কেন, মওতের সাথে আমার নবী আয়েশা দেখা দিবে। ইয়া রাসূলুল্লাহ। এই ভাত দেখা যায় ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মহিলাটাকে বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি তদবির দিচ্ছি, তোমাকে আমি ওই তাসবিহ দিচ্ছি, যেই তাসবিহ পাঠ করলে তুমি তোমার সন্তানকে দেখতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। এই ভার বাবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন থেকে একটা আয়াত বলে দিলেন। এই আয়াতটা তুমি ঘুমের ঘরে ঘুম দেওয়ার আগে তুমি এই আয়াতটা বারবার পড়ে ঘুমাইবা। যদি ঘুমাইতে পারো, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 4 দিন নয়, একদিন দেখবা রে তোমার মেয়ে কিছুদিন পর পর তোমার সঙ্গে আইসা ঘুমের ঘরে দেখা দিবে। হাইরে বা
বাবা ওই যুবতী মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিনাইয়া বিনাইয়া মহিলাটা কান্দে, চোখের পানি সাইরা সাইরা কানতে কানতে যেন চোখের কোনায় ঘা হয়ে যাইতেছে। কান্দে গো কান্দে, মেয়ে মেয়ে কইরা কান্দে। ওই দিক দিয়ে স্বামীও হারাইছে। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে দেখা যায় তাসবিহ দিয়ে দিলেন, তুমি ওই সূরা তাকাসুর থেকে এই আয়াতটা পাঠ করবাও। এইবার দেখা যায় ওই মহিলাটা ঘুমের ঘরে যাওয়ার আগে ওই তাসবিহটা পাঠ কইরা যখন ঘুমাইলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর দেখা যায় তার মাইয়াকে দেখা পাইয়া গেছে। দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বাটাল নৌকায় পাল কাটে না, জানলে গো দয়াল আরস্তনা আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আরস্তনা। একবার জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই ভাব দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী যেই তাসবিহ দিয়াছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর স্বপ্নে দেখে তার মেয়ে যেন স্বাভাবিক দেখে না হয়, তার মেয়ে তার শরীরের মধ্যে যেন আগুনের শিকল লাগাইয়া আমার আল্লাহ ফেরেশতার আযাবের ফেরেশতার হাত দিয়া তার মেয়ের শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে মহিলাটার শরীরের মধ্যে জাহান্নামের আগুন। কিসের আগুন? আরে দিত নাও মিয়া, বেপরদাই চলবা। আজকে দেখা যায় ওই আপনারা দেখেন আজকে কিন্তু দেখা যায় বছরের উদুল বদুল, কথা কয় না কা, 2025 বিদায় 2026 আসতেছে, কথা কয় না কা। আমি আজকেও আসার পথে দেখেছি কিছু কিছু জায়গায় বুম আনছে। কি আনছে? বুম আনছে, বক্স আনছে, বুম ফুটাইব, বিরিয়ানি খাইব, মদ খাইব। এই কথা বলেন না কেন? এমনি চলে দেখি, লজ্জা করে না? কিছু কিছু যুবতী মেয়ে আমি রাস্তায় দেখে আসছি আসার পথে। এই দেখছেন না তোমরা? আপনারা বলুন আসলে কি ইংরেজি বছরকে কি এভাবে সম্মান দেয়? কথা বলেন না কেন? এটা ইসলামের মধ্যে আছে? ও যুবক, যুবক রে, যদি বছরকে সম্মান দিতে হয়, আজকে যেভাবে ওয়াজ নসিহত হচ্ছে, ওয়াজে বসে বসে দোয়া করো আল্লাহর দরবারে যে আল্লাহ 2025 সাল চলে গেছে, 26 সালের দিনগুলো আমারে তুমি নেক পথে কাটাইও। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কইব দূরের কথা, জায়গা জায়গা দেন আগুন ধরায় যে নাচতাছে আছে না, 12টার পরে দিবেন একটা গোলাল যে সুদ বরে টপ 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 আছে না, আগুন যে চালাইবো বেদ তুমি ছোলা ভাই। আর বক্স তো বাজদাছি মনে হয় হলো দম্মর দাম্মর দব্বুর দাব্বর বাজেনিও। আপনারা বলুন আমরা মুসলমান নামে দিয়ে যদি এই সব কাজগুলা, বিধর্মীদের কাজকর্মগুলা যদি আমরা করি, ঈমান থাকবো? কথা বলেন না কেন? ঈমান থাকবে? আমি আপনাদেরকে নরসিংদী রায়পুরা থানা দিয়ে অলিপুরা থেকে বলতে চাই, আমি কারো শত্রু নই। যুবক, ও যুবক, যদি মুসলমান হয়ে থাকো, তুমি এই বক্স বাজায় যায় রাত্রে বেলা নাচছো না, কথা কয় না কয়? তুমি যাইয়া এই বক্স বাজায় তুমি যাইয়া বোম ফুটাইও না, কথা কয় না কয়? তুমি যাইয়া এই নাচানাচি কইরা বেহায়াপনা তুমি
এভাবে কইরো না। যদি বৎসরকে সালাম দিতে হয় সুন্দরভাবে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তন হয়। 25 সালে তোমার যা না হইছে আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, 26 সালে আল্লাহ পাক তোমাকে তা দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ রাগ করছেন? আরো জোরে বলেন, রাগ করছেন? আমি আপনাদের কাছে জানিয়ে দেই, আমরা যারা এইরকম করছি